100 আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। এই কয়েকটা দিন অনেক পরিমাণে গরম ছিল, যদিও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবার খুবই গরম লাগছে। কিন্তু আজকের ওয়েদারটা আসলেই খুব সুন্দর, অনেক সুন্দর। বাহিরে বাতাস হচ্ছিল, তো ভাবলাম যে আজকে একটু বাহিরে বের হই, যেহেতু বৃষ্টি নেই। তাই আমরা দুজন মিলে একটু বাহিরে বের হলাম। সারা সপ্তাহ তো আমি ঘরের ভিতরেই থাকি। দেখা যায় আমি অপেক্ষা করি কখন বোনদের দিন আসবে, আমরা দুজন একটু বাহিরে বের হব। আমরা চলে এসেছিলাম ঢাকা ভার্সিটির এরিয়ায়। আর এই এরিয়াতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এত সুন্দর গাছপালা দিয়ে ভরা। তো সব জায়গা যদি এরকম হতো তাহলে অনেক বেশি ভালো হতো। যাই হোক, আমরা এখানে এসেছি আর ভাবলাম যে দোয়েল চত্বর থেকে একটু ঘুরে যাই। আর দোয়েল চত্বরে আসার পরে আমার এই দোকানগুলোতে আসলে ভাই মনে হয় যে আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে কিছুক্ষণ টাইম নিয়ে একটু দেখি জিনিসপত্র। মাটির অনেক সুন্দর সুন্দর হাড়ি ছিল এখানে, বেত দিয়ে বাঁশের পাখা ছিল আর কি। এইগুলা দেখে তো বেশ ভালো লাগছে। আমি ভাবছিলাম আরশিয়ার জন্য এরকম ছোট্ট একটা কুলা নিব, বাট আরশিয়ার বাবা হাতে নিয়ে বলছে এই পাশে নাকি মানে ধার থাকে, তো বাঁশের ওইগুলাতে নাকি হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি ওর জন্য ওইটা নিতে চেয়েও নিতে পারলাম না, যেহেতু শ্রাবণ রাজি না। আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর দামটাও কিন্তু এরা অনেক বেশি চাই। তো এইটাকে এই যেটা শ্রাবণ হাতে নিয়েছিল ওইটা আমার শ্বশুরবাড়ির অঞ্চলে অনেক চলে, যেটাকে বাটনা বলে। আর এই দোকানের জিনিসপত্রগুলো বেশ সুন্দর ছিল, বাট দামগুলো এত পরিমাণে চেয়েছে মানে বলার মতো না, প্রচুর পরিমাণে দাম চাচ্ছে। তো আমি এখান থেকে ছোট্ট একটা হাঁড়ি পছন্দ হয়েছে। তো এই যে সেই হাঁড়িটা, এই হাঁড়িটা ফিনিশিংটা সামনাসামনি এত সুন্দর ছিল। এখানে দুইটা ছিল, আমি ভেবেছিলাম এই দুইটা নিব, বাট উনি যে দাম চেয়েছে মানে এত ছোট হাঁড়ির দাম তুলনামূলক অনেক বেশি চেয়েছে। ওই দাম দিয়ে আমি এই হাঁড়িটাই নিতে পারবো, দুইটার দাম দিয়ে। তো ছোট হাঁড়ি, এই কারণে আমি ভাবলাম যে ওইটা নাই নিই, যদিও অনেক পছন্দ হয়েছিল আমার। পছন্দের জিনিস মার্কেটে গেলে রেখে আসতে কিন্তু বেশ কষ্টই লাগে। যাই হোক, পছন্দের জিনিস নিতে পারলে তো মনে একটা শান্তি কাজ করতে। এখানে মিরর, ফটো ফ্রেম অনেক সুন্দর সুন্দর ছিল, যেগুলো আমার মনে হচ্ছিল যে আমি সবগুলো বাসায় নিয়ে যাই। আর এখানে এই যে এই জিনিসগুলো তো অনেক ছিল। আমি খুঁজতেছিলাম যে আরশিয়ার জন্য কোনো একটা খেলনা নিব, তো এখান থেকে শ্রাবণ এই খেলনাটা পছন্দ করেছে। এখানে এই যে ফ্লোর ম্যাটও ছিল। ঘর সাজানোর জন্য টুকিটাকি অনেক অনেক জিনিস এখানে পাওয়া যায়, বাট দামটা যখন শোনা হয় তখন তো মাথা খারাপ হয়ে যায়। মার্কেটে দেখা যায় যে খুঁজে খুঁজে কিনতে হয়, বাট এখানে আসলে অনেক জিনিস পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি, দামাদামি করে তারপর কিনতে হয়। যাই হোক, এই জিনিসগুলো আমার বাসায় ছিল অনেক আগে, বিয়ের শুরুর দিকে আমি কিনেছিলাম, এখন অবশ্য নেই, নষ্ট হয়ে গিয়েছে। এইগুলার দাম চেয়েছিল 100 টাকা পিস। তো আমি যখন নিয়েছিলাম তখন 80 ছিল, 20 টাকা দাম বেড়েছে আর কি। তো এখানে আমার জামাই আমার সাথে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, তো ওর মুখের দিকে তাকায় আর বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। তো আসার সময় আবার একটু বেস্ট বাইয়ে গিয়েছিলাম, ওইখান থেকে আসার জন্য এই ছোট্ট খেলনাটা এনেছি। ভাই কচ্ছপ এত জোরে দৌড়াই এই প্রথম দেখলাম। আর আমরা দোয়েল চত্বর থেকে আসার জন্য এই খেলনাটা নিয়েছি, ও এটা নিয়ে সারা ঘর দৌড়ে বেড়াবে। আর নেওয়া হয়েছে সার্ফ এক্সেল। সার্ফ এক্সেলের সাথে এই ভিমবার দুইটা আবার ফ্রি পেয়েছি। যাই হোক, সার্ফ এক্সেল তো আমাদের বাসায় অনেক বেশি লাগে, যেহেতু বাসায় ছোট বেবি। এই ছুরিটা নিছি, এই ছুরিটা বেশ ধারালো, আমার একটা ধারালো ছুরি দরকার ছিল কাটাকাটি করার জন্য, ওইটা নিয়েছি। আর এইটা নিয়েছি হচ্ছে রুটি সেকার জন্য। আমি যদিও এর দামটা দেখে নিতে চাইনি, বাট শ্রাবণ বললো যে ওর এটাই পছন্দ হয়েছে, এটাই নিবে। 1875 টাকা এটা নিয়েছে, সাথে কোনো ঢাকনাও ছিল না। যাই হোক, বেস্ট বাইয়ের থেকে এটা কিনে আমার খুবই কষ্ট লাগতেছিল, মনে হচ্ছিল দামটা অনেক বেশি নিয়ে ফেলছে। 1200 হইলেই ঠিক ছিল, যেহেতু ঢাকনা নেই সাথে। যাই হোক, আমি দোয়েল চত্বর থেকে আমার পছন্দের এই দুইটা হাঁড়ি নিয়েছি ঢাকনা সহ। এই দুইটা হাঁড়ি আমার নেওয়ার বেশ শখ ছিল। আমি ভেবেছিলাম যে একটা সেট নিব 3টার, বাট ওনাদের কাছে একই ডিজাইনের 3টা সেট পাইনি।
সো আমার আর কি নেওয়া হয়নি, আমি 2টা নিয়েছি। আর এই যে এই বিনটা নিয়েছি আমার আরশিয়ার জন্য। আরশিয়া বিনটা পেয়ে তো অনেক বেশি হ্যাপি, মানে বিনটা আমাকে ভিডিওতে দেখাতেই দিল না। যাই হোক, বিনটা নেওয়ার কারণ হচ্ছে এমনিতেই ছোট, অনেক কিউট। আমি হচ্ছে ঘরে রাখবো, আরশিয়া টুকিটাকি জিনিস খেয়ে এখানে সেখানে ফেলে, তো ওইটাই ফেলবে আর কি, এই কারণে নেওয়া হয়েছে। আর এই যে আমার 2টা পছন্দের হাঁড়ি কিনেছি মাটির, কেমন হয়েছে বলবেন তো। মাটির আমার একটা ডিনার সেট নেওয়ার খুবই শখ ছিল, ওখানে যেয়ে শুনেছিলাম, বাট ওনারা নাকি ডিনার সেট সেল করে না। তো যাই হোক, মিলাই নিতে হবে আর কি। তারপরে আমার ছোটো ভাই বাহিরে গিয়েছিল, ও আমার জন্য ফুচকা এনেছে। অনেক দিন ফুচকা খাই না, ও আগের দিন খেয়ে আমাকে ছবি দিয়েছিল, আমি তো মানে খুবই মন খারাপ করেছিলাম। যাই হোক, ওর পরে ও আমাকে বলেছিল আমাকে খাওয়াবে, তাই আর কি কথা রাখতে আমার জন্য ফুচকা এনেছিল। আর ফুচকাটা আসলেই অনেক মজার, মানে ফুচকার টক যদি মজা হয় তো দেখা যায় ফুচকাটা খেতে মজা লাগে। তো ফুচকার টকটা খুবই মজার ছিল, আর খেয়েও অনেক ভালো লেগেছে। আর যেহেতু অনেক দিন পর খেয়েছি, এই কারণে বেশি মজা লাগতেছিল আমার কাছে মনে হচ্ছে। শ্রাবণের কাছে অনেক দিন বলেছি যে ফুচকা খাবো, বাট বাহিরের জিনিস আমার খাওয়া নিষেধ, এই কারণে ও দিতে চায় না। তারপরে আমি রাতের বেলা রান্না করছি, যেহেতু সারাদিন রান্না বান্না করা হয়নি। তো রাতের বেলা আমাদের বাসায় আবার গেস্ট আসবে, এই কথা শুনে তো তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে বেগুন ভাজি করতেছি, বেগুন ভাজির জন্য যা যা মশলা লাগে সবগুলো মাখায় নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই করব, এই কারণে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি, কিছুক্ষণ পরে এটা ভেজে নিব। আর হচ্ছে যেহেতু হুট করে মেহমান এসেছে, তো বাসায় হচ্ছে ইলিশ মাছ ছিল, বাট এটা হচ্ছে কাটা ছিল না। যদি আগে জানতাম তাহলে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনি কেটে দিয়ে যেত, তাই আর কাটা যেহেতু হয়নি, আজকে আমি নিজে এই ইলিশ মাছ 2টাকে পিস করব। মাছ কাটতে খুব বেশি একটা ভালো পারি না, তাই চিন্তা করতেছিলাম যে 2টা মাছের অবস্থা আজকে কি হবে আমার হাতে। এক পাশ দিয়ে গুছাচ্ছি আর এক পাশ দিয়ে কিন্তু রান্না বসাই দিয়েছি, যেহেতু পোলাও করতে খুব বেশি একটা সময় লাগবে না, তাই এইবার আমি পোলাওটাই আগে বসাই দিছি, আর এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতে পারবো। আর এখানে হচ্ছে ইলিশ মাছের জন্য আমি মশলাটা কষাই করে নিচ্ছি, আজকে আমি সরিষা ইলিশ করব। আর আমার চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, এইটা এখন ভেজে নিব, যেহেতু আমরা পোলাও দিয়ে খাবো, তাই চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে ফ্রাই করব। তো ভাবলাম যেহেতু গরু মাংস করব, এই কারণে পোলাওর সাথে চিকেন ফ্রাই করি, কারণ মুরগি রান্না করলে না কেউ খেতেই চায় না, দেখা যায় পুরো মুরগিটাই থেকে যায়, আর ফ্রাই করলে সবাই খায়, সবারই অনেক পছন্দ হয়। আর মুরগি দেখবেন যে একবারের জায়গায় না 2বার গরম করলে কেমন একটা গন্ধ লাগে, মানে আমরা বাসায় খেতে পারি না আর কি। তো গরুর মাংস যত জাল করা হয় মাংসটা তত টেস্টি হয়, বাট মুরগির মাংসর ক্ষেত্রে একটু উল্টা লাগে আমাদের কাছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পূর্ণ রান্না শেষ করলাম। এই যে আমার চিকেন ফ্রাই, তারপর বেগুন ভাজি, ইলিশ মাছ, সরিষা ইলিশ, সব কিছু আমার রান্না এখন ডান। এখন শুধু মেহমানের আশায় অপেক্ষা করছি, ওনারা আসলে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিব। আর আজকের ভিডিও আমার কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।